সর্বত্রই চলছে নারী নির্যাতন। পশ্চিমবঙ্গের সর্বত্রই, কোনো জায়গা বাদ নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় মা বোনেদের উপর নির্যাতন, অত্যাচার, ধর্ষণ, খুন এই সমস্ত কিছুই ঘটে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। কোনো জায়গা সুরক্ষিত নয়, বিশেষ করে হিন্দু মা বোনেদের ক্ষেত্রে কোনো জায়গা সুরক্ষিত নয়। ডাক্তারি কলেজ থেকে শুরু করে আইনের কলেজ, সর্বত্রই একই ঘটনা আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গে একজন ডাক্তারি পড়ুয়া আর.জি. কর কলেজে ধর্ষণ হয়ে খুন হয়ে গিয়েছে। তারপর কসবা কলেজ, যেখানে মানুষ আইন পড়াশোনা করে, ছাত্ররা আইনের পড়াশোনা করে অপরাধীদের শাস্তি দেবে, সেই ল কলেজেই একজন আইনের পড়ুয়া নির্যাতনের শিকার হলো, ধর্ষণের শিকার হলো। কলেজ ক্যাম্পাসেই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোনো কিছুই বাদ যাচ্ছে না। এই নারকীয় তাণ্ডব, এই পৈশাচিক আক্রমণ মা বোনেদের উপর, শিক্ষার্থীদের উপর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন আর.জি. কর হসপিটাল, কসবা ল কলেজ, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের শীতলকুচিতে ডাকঘরা হাই স্কুলের একটি নির্মম দৃশ্য। স্কুলের শ্রেণীকক্ষের ভেতরেই একজন ছাত্রীকে টানা হিচড়া করা হচ্ছে, আশ্রে আশ্রে বারবার মাটিতে ফেলে দেওয়া হচ্ছে, প্রাণী মারার জন্য বারবার গলা টিপে ধরা হচ্ছে, প্রাণী মারার জন্য গলা টিপে ধরা হচ্ছে। পরিবারটির পক্ষ থেকে বারবার একাধিকবার থানায় যাওয়ার পরেও এফআইআর রিসিভ করেনি, গ্রহণ করেনি, উল্টে তাদেরকে শাসিয়ে ভয় দেখিয়ে তাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। রীতিমতো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। ভাবছেন কোন জায়গায় আছি আমরা? দেখুন সেই দৃশ্য। স্থানীয়দের মধ্যে, অথচ স্থানীয় সূত্রে দাবি স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি জানার পরেও কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টে অভিযোগ, স্কুল কর্তৃপক্ষই নাকি ওই নাবালিকা ছাত্রীর পরিবারকে চাপ দিচ্ছে যাতে তারা পুলিশে বা প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের না করে। পরিবারের আর্থিক অবস্থা এবং গ্রামের সামাজিক চাপের কারণে পরিবারও মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। ফলে ঘটনার শিকার ওই ছাত্রী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হলেও দোষীর কোনো শাস্তি হচ্ছে না। স্থানীয় মানুষজনের একাংশ বলছে, স্কুলের মতো পবিত্র শিক্ষাঙ্গনে যদি এমন অমানবিক ঘটনা ঘটে আর স্কুলেই যদি তার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাহলে সাধারণ মানুষের ভরসার জায়গা কোথায়? তাদের প্রশ্ন, যেখানে শিক্ষকরাই ছাত্রীদের নিরাপত্তার দায়িত্বে, সেখানে স্কুল কর্তৃপক্ষের এই নীরবতা কি ক্ষমার যোগ্য? সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুরো বিষয়টি নিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শীতলকুচি থানার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত ছাত্রের পরিবার প্রভাবশালী হওয়ায় স্কুল এবং প্রশাসন উভয়ই নীরব ভূমিকা নিচ্ছে। যদিও স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি ফোন করলে তিনি জানান, বিষয়টি দুই পক্ষকে নিয়ে মিটমাট করা হয়েছে। এদিকে সমাজকর্মী থেকে শুরু করে জেলার সাধারণ মানুষ সকলে দাবি তুলেছেন অবিলম্বে দোষী ছাত্রের শাস্তি, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি তদন্ত এবং নির্যাতিত ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে। তা না হলে এমন ঘটনা ফের যে কোনো স্কুলে ঘটতে পারে, আর তাতে বিপন্ন হবে অসংখ্য ছাত্রীর মানসিক ও শারীরিক নিরাপত্তা।